সাহাবায়ে কেরাম একদিন নবীজিরে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ওয়া আফজালু ইলাল্লাহ। নবীজি আপনার কাছে আমাদের ছোট্ট একটা জিজ্ঞাসা। নবীজি আমরা জানতে চাই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে কোন ইবাদত কোন আমল সবচাইতে পছন্দের। ইসলামে অনেক ইবাদতের কথাই তো আছে, ইসলামে অনেক ইবাদতের কথা আছে, বহুত ইবাদত ইসলামের মধ্যে আছে। তবে আল্লাহর কাছে কোন আমল কোন ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের? নবীজি উত্তর দিয়ে বললেন, তিনটা ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দের। বলেন কয়টা? এক নম্বর নবীজি উত্তর দিয়ে বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া। যথা সময়ে নামাজ পড়া আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন নবী, এরপরে কোন ইবাদত সবচাইতে পছন্দের? নবীজি বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর হলো মা বাবার খেদমত করা। 1 নম্বর সময় মতো নামাজ পড়া, 2 নম্বর মা বাবার খেদমত করা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন ইবাদত? নবীজি উত্তর দিয়ে বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবীরা বলেন, ওয়ালাউ ইস্তাদাতুহু লাজাদানি, আমি যদি আরো প্রশ্ন করতাম নবীজি আরো উত্তর বাড়ায় বলতেন। কিন্তু 3টা কথাই নবীজি বললেন। 1 নাম্বার তোমরা সময় মতো নামাজটা পড়বা, 2 নাম্বার মা বাবার খেদমত করবা, 3 নাম্বার কখনো জিহাদ ফরজ হইলে জিহাদের ময়দানে তোমরা যাইবা। দুনিয়ার জমিনে এই 3টা ইবাদত আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। এই 3টা আমল সবচেয়ে পছন্দের। তাহলে 2 নাম্বার কথা জানলাম, মা বাবার খেদমত করা আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে 2 নম্বরের সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ আমাদের এই ইবাদতের গুরুত্ব বুঝে সাংসারিক জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করেন। কোন আমিন।